বিপ্লবের এই ম্যাথটা আমরা করব। দুইটা সিগন্যাল আছে M1 আর M2। M2 কে আবার হচ্ছে কয় হাজার ফ্রিকোয়েন্সি, প্রায় 10,000 ফ্রিকোয়েন্সিতে আবার মডুলেট করা যায়। আবার মডুলেট করার যে সিগন্যালটা হচ্ছে সেইটার সাথে হচ্ছে M1 আবার মাল্টিপ্লেক্স করা হচ্ছে। মাল্টিপ্লেক্স করার পর হচ্ছে যে সেইটাকে আবার মাল্টিপ্লেক্স সিগন্যালকে আবার হচ্ছে 20,000 ফ্রিকোয়েন্সিতে মডুলেট করা হচ্ছে। এখন বলতেছে প্রথম যে স্কেচ দা সিগন্যাল স্পেকট্রাম এ বি এন্ড সি। এ বি এন্ড সি তে কি হবে? আচ্ছা, তার আগে তাহলে এ তে কি হবে? এ তে আমি যদি সাপোজ হিসেবে একটা এস এ দ্বারা রিপ্রেজেন্ট করি, এস এ দ্বারা রিপ্রেজেন্ট করি যদি আমি সিগন্যালটাকে, তাহলে সিগন্যালটা হবে এম অফ টি। এম অফ টি এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে কত? 2 cos অফ টুয়াইস পাই ইনটু হচ্ছে 10,000, মানে 10 কে আমি যদি সিম্পলি লিখি এত কে ইনটু হচ্ছে টি। এইটা যদি আমি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম নিই, তাহলে এই সবকে যদি নিই, আমরা জানি ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে ম্যাগনিটিউডটা হাফ হয়ে যায় এবং ফর্মুলা গিয়া এম অফ যে এম সিগন্যালটা আছে এটা ফ্রিকোয়েন্সি এন এন এর ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কি হবে, যে ফ্রিকোয়েন্সিতে মডুলেট করা হবে সেই ফ্রিকোয়েন্সি শিফট হয়ে যাবে। তার মানে এম শিফট হয়ে যাবে কত? 10 কে তে। দুই পাশে শিফট হবে, পজিটিভ দিকে শিফট হবে বা নেগেটিভ দিকে, দুই দিকে শিফট হবে। একটা মডুলেশন ফর্মুলা, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে আছে। এই ফর্মুলাটাকে মডুলেশন থিওরেমও বলা থাকে অনেক সময়, ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি বলা যায়। এইটা হচ্ছে তার মানে এম যে স্প্রেডটা আছে সেটা হচ্ছে আমরা 10 কে তে পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকে শিফট হয়ে যাবে। তাহলে এটা যদি আমি আঁকি তাহলে কি হবে? তার আগে আমরা হচ্ছে যে দুইটা সিগন্যাল এঁকে নিই, এইটার মতো হচ্ছে আমার একটা সিগন্যাল, জাস্ট কপি ক্লিক করলে পাশে এবং এই দুইটাকে আমি হচ্ছে করে নেব। আর একটা আমার হচ্ছে সিগন্যাল, সেটা হচ্ছে M2 সিগন্যালটা। সিগন্যালটা কিরকম হচ্ছে মিরর করে নিলে মিরর করে নিই। এই দুইটাকে আমি হচ্ছে গ্রুপ করে নিলাম। মডুলেশনটা আমি আনবো, এই যে নিলাম হচ্ছে তাহলে M2 M2 কোথায়? এটা কার ছিল? M2 ছিল। M2 তে ছিল এইটা, তার মানে M2 তে শিফট হয়ে যাবে কোথায়? 10 কে তে। তাহলে যদি আমি এটা 10 কে ধরি, এটা 10 কে, যদি এটা হচ্ছে 5 কে, এইভাবে পরে এখানে শিফট হবে না, এটা 5, এটা হচ্ছে 10, এটা 5, এটা হচ্ছে 10, এবং এই 10 বরাবর শিফট হয়ে যাবে, 10 বরাবর এইভাবে শিফট হবে। এটা তো M1, সরি,
এইটা শিফট হবে না, এইটা শিফট হবে। তাহলে 10 15 তাহলে এটা হবে 15k, কারণ এক পাশে ব্যান্ড হচ্ছিল 5k, 10 এ শিফট হলে এই পাশে হয়ে যাবে তাহলে 15 আর এই পাশে হয়ে যাবে 5। আর পজিটিভ সাইডে যেভাবে থাকবে জাস্ট সেম রেপ্লিকা হবে কোন দিকে, নেগেটিভ সাইডে সেম রেপ্লিকা হবে নেগেটিভ সাইডে। সেম রেপ্লিকা যদি আমি নেগেটিভ সাইডে নিই, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, 5 এই জায়গাতে মাইনাস 10k মাইনাস 10k মাইনাস হচ্ছে 5। তার মানে এইটা এই পয়েন্টের পরে হচ্ছে যে আমার রিফ্লেকশন। এখন এই সিগন্যালটা আর হচ্ছে আমার তার মানে এস সিগন্যালটা এবং হচ্ছে এটা যদি বলি মানে এই দুটো সিগন্যাল মাল্টিপ্লেক্স হবে কার সাথে, বি পয়েন্টে। তাহলে বি পয়েন্টে কিরকম মাল্টিপ্লেক্স হলে কিরকম হয়, মাল্টিপ্লেক্স জাস্ট মিন টাইম ডোমেইনে যোগফল হয়ে যাওয়া, কারণ ফ্রিকোয়েন্সি ডোমেইন ফ্রিকোয়েন্সি আছে শিফট হয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই পাশটা আমরা এখান থেকে সরাই আনি, এই পাশে রাখি। তাহলে এস বি তে কি হবে, বি পয়েন্টে আমি যদি নিই তাহলে এস বি তে কি হবে, এস বি তে হবে আমার এস এ যেটা আছে এটার সাথে এম অফ 1 যে স্পেকট্রাম আছে সেটা আছে অ্যাড আপ হয়ে যাবে, জাস্ট মানে ফ্রিকোয়েন্সিতে চলে আসবে। তার মানে এটা যদি আমি আঁকি তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমি এটা নিতে পারি জিনিস, এবং আমার এই চলে আসবে কোথায়, এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, মানে এইভাবে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো ফ্রিকোয়েন্সি জায়গায়। তার মানে এইটা হচ্ছে আমার এস বি at the point of B। দেন এই পুরো সিগন্যালটা এই হোল সিগন্যালটা আবার মাল্টিপ্লেক্স হচ্ছে কত, 20,000 20k ফ্রিকোয়েন্সি। 20k ফ্রিকোয়েন্সিতে যদি হয় তার মানে এই পুরো স্পেকট্রামটা এস বি স্পেকট্রামটা পুরোটা 20k তে শিফট হয়ে যাবে, সেটা পজিটিভ দিকে শিফট হবে 20k তে এবং যদি নেগেটিভ দিকেও শিফট হবে। তাহলে এই সি তে কি রকম হবে, এইটার জন্য আমরা আবার এইটাকে আমি কপি করি। ঠিক আছে, এটা আমরা হচ্ছে আবার এটাকে কপি করি, তাহলে সহজ হবে। কপি করে আমি একটু নিচে নিয়ে নিই। ঠিক আছে, নিচে যদি নিয়ে নিই তাহলে কোথায় শিফট হবে, এই পুরো হোল স্পেকট্রামটা, কোন কোন স্পেকট্রাম, এটা এটা এটা। ঠিক আছে, পুরো হোল স্পেকট্রাম যদি হয় তাহলে আমরা এটাকে গ্রুপ করে ফেলতে পারি। গ্রুপ করে এটা সিলেক্ট করলাম কন্ট্রোল মানে এইটুকু এইটুকু গ্রুপ করে ফেলি, আর দেন এইটার সাথে এটা আবার গ্রুপ করে ফেলি, তাহলে তো তাহলে এই পুরো হোল স্পেকট্রাম 20k তে শিফট হয়ে যাবে। জাস্ট মিন এইটা যদি 0 হয় তাহলে এই পয়েন্টটা কোন পয়েন্টে যাবে, 20k তে পয়েন্টে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু বড় করি, বড় করি, এটা তাহলে 15 20 কোথায় আছে এরকম করছে, তাই তো কাছাকাছি এরকম একটা যদি আসে তাহলে এই যে 20 এটা কত, এটা হলো 20।
তাহলে এই পয়েন্ট 20 কে ছিল, তাহলে এটা হবে কত 25, এটা হবে 30, এটা হবে কত 35। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পারবো যে এই লাস্ট পয়েন্টে ছিল 15, 15 সাথে 20 যোগ দিলে কত আসবে 35। আমরা জানি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাতে পজিটিভ সাইজে যে রেপ্লিকা থাকে নেগেটিভ সাইজে সেম রেপ্লিকা হয়। তার মানে এই সেম রেপ্লিকা, কোন রেপ্লিকা, এই সেম রেপ্লিকা আমরা পাবো নেগেটিভ সাইডে পাবো। নেগেটিভ সাইডে যদি সেম রেপ্লিকা দিই তাহলে এটাও আমরা পাবো, সেটা হচ্ছে এইভাবে। সেম রেপ্লিকা পাবো আমরা এইভাবে। তাহলে কি হবে কত -30 -20 -25, এটা -30 আর এটা হচ্ছে -35 ডিসটেন্স। তো ম্যাগনিটিউডটা কি হবে? ম্যাগনিটিউড আমাদের এমন ভাবে দেয়া আছে যে ম্যাগনিটিউডটা যা থাকবে, যেমন এখানে 2 আছে 2, আর আমরা জানি যে ফ্রিকোয়েন্সি মানে আছে মডুলেশন প্রপার্টিতে হাফ দ্বারা ডিভাইড হয়ে যায়, মানে 2 আবার 2 দ্বারা ভাগ হয়ে যায়, ঘুরে 1 আসবে। ঠিক আছে, তার মানে এই ম্যাগনিটিউড গুলো সেম থাকবে, মানে যেন চেঞ্জ কোনো কিছু আসবে না। তার মানে এই যে m2 যা ছিল ম্যাগনিটিউড বা m1 এর যে ম্যাগনিটিউড সেম ম্যাগনিটিউড। এই হচ্ছে আমার সি এর অবস্থা। তাহলে আমি যদি নাম দিই এটা এসি, সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, তারপরে কোশ্চেনটা বলতেছে যে we must this case respect a বিষয় আলাদা, we must what must be the bandwidth of the channel, চ্যানেলের ব্যান্ডউইথ কত হবে। ঠিক আছে, তাহলে চ্যানেলের ব্যান্ডউইথটা কত হবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটার পরে এই ফুল ফ্রিকোয়েন্সিটা যদি আমার ট্রান্সমিট করতে হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ফুল স্পেকট্রামটা আমার হচ্ছে চ্যানেলের ভিতরে। ফুল স্পেকট্রাম যদি চাই আমার চ্যানেলের ভিতরে তাহলে ব্যান্ড হচ্ছে আমার কোনটা 35 to 5, তার মানে আমার ব্যান্ড হয়ে যাবে 35 কে মাইনাস হচ্ছে 5 সমান হচ্ছে 30। ঠিক আছে, তার মানে এই মডুলের সিগন্যালটা 35 কে ব্যান্ড হইতে চ্যানেলের ভিতরে পাস হতে হবে, চ্যানেলের ব্যান্ড হয়ে যাবে 30 কে। তারপরে সেই নাম্বার বলছে ডিজাইন এ রিসিভার টু রিকভার দ্য সিগন্যাল m1t m2t from the modulated signal at the point C. সি পয়েন্টে আমাকে এখন একটা হচ্ছে রিসিভার অ্যাপ্লাই করতে হবে, যেটা যে আমি সিগন্যালগুলো কি করব রিকভার করব। ঠিক আছে, তো আমরা জানি যে একটা সিগন্যালকে যেভাবে মডুলেট করা হয় ঠিক সেম ভাবে যদি আমি ডিমডুলেট করি তাহলে এবং লো পাস ফিল্টার ইউজ করলে আলটিমেটলি সিগন্যালগুলো পাওয়া যায়। একটা সিগন্যালকে এর আগে কোহেরেন্ট রিসিভার বলতে পারি, যে যে ফ্রিকোয়েন্সি দ্বারা আমি মডুলেট করতেছিলাম আমি যখন সিগন্যালটাকে রিসিভ করবো তখন সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে আবার যদি আমি সেটাকে মডুলেট করি এবং লাস্টে যদি আমি লো পাস ফিল্টার বসাই দিই তাহলে সেগুলো আমি পেয়ে যাবো, রিকভার সিগন্যাল রিকভার করতে পারবো। আমরা এটা যদি আমি অ্যানালাইসিস করি তাহলে পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমি এই ছবিটাকে আমি হচ্ছে কপি করি, আমার মিলতেছে কিনা, আমি যেভাবে বললাম যে সেটা আসলে হয় কিনা। আমরা অন্যভাবে করতে পারি, যে আমরা দুটা যদি মানে হচ্ছে এটা বলা যাবে না, আমাকে মডুলেট করা ছাড়া উপায় সেম ভাবে আমরা রিভার্স প্রসেস ইউজ করব। রিভার্স প্রসেস কি, এটা ছিল বাম থেকে ডানে, তাহলে আমরা রিকভার করতে গেলে ডান থেকে বামে, ডান থেকে বামে দিয়ে যাবো কি করবো, প্রথমে আমরা যে মডুলেটর নিব, যে সিগন্যালটা আছে কোন সিগন্যালটা এসসি, এসসি যে সিগন্যালটা আছে আমার সেটাকে সেম জিনিস দিলাম ডিমডুলেটর টু কস অফ টয়েস বাই কতকে 20 কে দ্বারা কি করবো সেটাকে মডুলেট করার পর এই সিগন্যালটাকে
জাস্ট একটা লো পাস ফিল্টার দিয়ে যদি নিই তাহলে আমি কি পেয়ে যাবো, এম অন টি পেয়ে যাবো। ঠিক আছে, আমরা বলছিলাম যে লাস্টে একটা লো পাস ফিল্টার কিন্তু অবশ্যই বসাতে হবে। লো পাস ফিল্টার কেন বসাবো, আমি অ্যানালাইসিস করলে ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রাম অ্যানালাইসিস করলে এখানে পেয়ে যাবো। একইভাবে এখন এই যে তাহলে পয়েন্ট বোঝা যাচ্ছে, তাহলে এইখানে কিভাবে পাবো, তাহলে এমআরটি আমরা এইখান থেকে আসবো, এইখানে হচ্ছে আমি আবার হচ্ছে কি এটাকে আমি মডুলেট করবো, তারা মডুলেট করবো সেম ফ্রিকোয়েন্সি তারা করবে করবো 2 cos of twice pi into 10 কে আমি লিখতেছি না, কে আমি শর্টকাটে লিখেছি 10 to the power 3 লেখা যায়, 10 to the power 3 না লিখে আমি শর্টকাটে লিখতেছি, তাহলে বুঝতে সমস্যা হবে না। দেন তাহলে মডেল করলাম, তাহলে এখানে অবশ্যই আমরা আরেকটা লো পাস ফিল্টার বসাই দেবো, তাহলে আমি কি করব ফার্দার আমাদের তাহলে ঠিক আছে। তাহলে আমার সিগন্যাল কি ছিল, এইসব সিগন্যালটা কোনটা, এই যে এইসব সিগন্যাল, এই সিগন্যালটাকে আমি নিয়ে আসি। এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে, এটা সঙ্গে আমাদের সতর্কতার সাথে সিলেক্ট করতে হবে যাতে অন্য কিছু না নিয়ে নেয়। এটা আমি নিতে পারি, আর একটু নিচে নিয়ে নিই। এই হচ্ছে আমার সিগন্যাল, ঠিক আছে। এইটাকে আমি একটু ছোট করে নিই, সাইজে একটু ছোট করে সরিয়ে ছোট করে নিলে আমার জায়গা আমার অনেক লাগবে। এরপরে এবং এই সাইডে আমি যে পৌঁছে দেবো দুই সাইডে। তো এই সি সিগন্যালটাকে মানে সব জাসমিন এই পুরো এই ফ্রিকোয়েন্সিটাকে আবার আমরা কত কে দ্বারা করতেছি, মডুলেট করতেছি 20 কে দ্বারা, মানে ফুল হোল স্পেকট্রামটা আবার আছে আমাদের 20 কে তে রিপ্লেস হয়ে যাবে, শিফট হয়ে যাবে। যদি পুরো হলে তার মানে এক শিফট করতে হলে তাহলে পুরোটাকে আমাকে একসাথে গ্রুপ করে নিই, ঠিক আছে। গ্রুপ করে নিলাম, 0.8 থাকবে, এটাও নিয়ে যাবে, আচ্ছা এটা পরে আমি এড করে দেবো। কোথায় যাবে, পুরোটা আমার হচ্ছে 20 কে তে শিফট হয়ে যাবে, কোন পয়েন্টে 0.20 কে তে চলে যাবে। তাহলে এখানে আমি একটা মার্ক করি যে এই পয়েন্টে চলে আসবে, তাহলে সিলেক্ট করে নিলাম, এইটা চলে আসবে কোথায় 0. এই জায়গায় 20 কে তে চলে আসবে। আর এটা আমার ছিল, আচ্ছা ইগনোর করেন, আমরা 0. রেফারেন্সটা অন্য একটা কালারে নিয়ে নিই। 0.4 ছিল এইটা, এইটা হচ্ছে আমার 0.2 রেফারেন্স, ঠিক আছে। এটাকে আপনারা হচ্ছে ইগনোর করেন। ঠিক আছে, 20 কেটে কি আমার পুরোটা রিপ্লেস হয়েছে, আচ্ছা 20 কেটে রিপ্লেস হয়েছে। এখন আমরা জানি যে কোনো সিগন্যাল মডেল করলে আমরা পজিটিভ সাইডে যেরকম রিপ্লেটা পাই ঠিক নেগেটিভ সাইডে সেম রিপ্লেটা আমি যদি পাই, ঠিক আছে। তাহলে সেম রিপ্লেটা আমি যদি করি, সেম রিপ্লেটা করতে হইলে আমরা কোনটাকে নিয়ে যাবো, এই পর্যন্ত আছে, এইটুকু নিয়ে যাবে, এইটুকু তাহলে এটাকে আমি আনগ্রুপ করে দেবো, আনগ্রুপ হয়ে যাচ্ছে এইটুকু নিতে পারবো, তাহলে এইটুকু কপি নিলাম, পেস্ট নিলাম, এইটুকুরে আমি হচ্ছে এইভাবে কত হয়ে যাবে 20 কে 35 এ চলে যাবে। এই হচ্ছে আমার কোন পয়েন্টের সিগন্যাল হচ্ছে, এইটা হচ্ছে 20 কে দ্বারা মডুলেট করার পর, 20 কে দ্বারা মডুলেট করার পর তার মানে এই পয়েন্টে সিগন্যাল, ঠিক আছে।
এই পয়েন্ট আছে, তার মানে আমি যদি মার্ক করি যে বি দ্বারা, তাহলে এই পয়েন্ট আছে এই। এরপর আমি কি করবো, একটা লো পাস ফিল্টার দিলে এমন পেয়ে যাবো, আমরা পাই কিনা আমরা দেখি। লো পাসটা ফিল্টার, আমি যদি এখানে লো পাস ফিল্টার নিই, তাহলে লো পাস ফিল্টার ব্যান্ড হচ্ছে 5K, 5 কিলোমিটার। লো পাস ফিল্টার যদি 5K নেই, তাহলে কিরকম হবে, যদি ড্র করি এরকম হবে। অন্য একটা কালার নিই, রেড কালার, ডটেড কালার নিলে বেশি ভালো হবে। সরি সরি সরি, ডটেড তো করা যাবে না। এই হচ্ছে আমার, এইটা যদি হয় কোনো ফিল্টারের ক্যারেক্টারিস্টিক যদি এরকম হয়, আইডিয়াল লো পাস ফিল্টার যদি আমি ধরি, তাহলে শুধুমাত্র এই অংশটুকু আমার থাকবে, বাদ বাকি সময়টা ফিল্টার আউট করে দিই। এই অংশটুকু যদি শুধুমাত্র আসে, তাহলে কিরকম আসবে, তাহলে এই অংশটুকু যদি আসে শুধুমাত্র, সরি এটা নিতে পারতেছি, শুধু এই অংশটুকু যদি আসে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে যেটা আসবে আমার কাছে সেটা হচ্ছে এরকম। এটাকে আমরা আরেকবার আনগ্রুপ করি, আনগ্রুপ করি, তাহলে এই অংশটা পাওয়া যাবে। সরি, এই অংশটুকু পাইলে শুধুমাত্র আমি এই অংশটুকু পাবো। কত, এদিকে 5K, 5K, যদি দেখি যে প্রথমে আমার এরকম সিগন্যাল কোনটা ছিল, এই যে জাস্ট M1, তার মানে আমি M1 সিগন্যালটা আমি এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, M1 এইটা পেয়ে গেলাম, তাহলে এটা আমরা দিয়ে পেয়ে গেলাম। দেন এবার হচ্ছে যে M2 পাইতে গেলে কি করতে হবে, যে স্পেকট্রাম পাইলাম এই মডেলটা কোনটা পাইছি, এইটা, এই সব বিট আছে, যদি এইটা যেটা পাইছি, এইটাকে আবার ফার্দার আমার কত 10K তে আমার কি করতে হবে, ফার্দার আমাকে 10K তে মডুলেট করতে হবে। ফার্দার 10K তে মডুলেট যদি করি, তার মানে এই হোল স্পেকট্রামটা আবার করে শিফট হবে 10K তে রিপ্লেস হবে। আমরা সেটাও করব, সেটা করার জন্য এটাকে আমি আবার কপি করে নেব। ঠিক আছে, এটাকে আমি আবার হচ্ছে কপি করে নেব, জাস্ট নিচে যদি নিই, কত দ্বারা মডুলেট করতেছি আমি, 10K দ্বারা মডেল করতে, তাহলে এটা রিপ্লেস হবে কত, 10K তে। এটা আমার লাইফ মানে এখানে মডেল বসাইতেছি না, এটা ডিলিট করে দিই। এটাকে পুরোটাকে আমি হচ্ছে গ্রুপ করে দেবো, পুরোটাই সেট হবে। আমি যদি গ্রুপ করে নিই, লাইন নাও গ্রুপ, পুরোটাই কত কোন কততে শিফট হবে, 10K তে শিফট হবে। তাহলে 10K তে আমি এখানে একটা মার্ক চিহ্ন দিই, যাতে আমি বুঝতে পারি যে কত শিফট হবে। 10K তে এখানে শিফট হবে, আর এটা আছে 0। তাহলে আমি যদি সিলেক্ট করি, 10K শিফট হবে, এটা কোনটা, এই জায়গাতে। ঠিক আছে, 10K তে আমার শিফট হয়ে গেছে। এটা আনগ্রুপ করে নিলাম, শুধুমাত্র এটা আছে আমি 0 রেফারেন্স, 0 রেফারেন্স পয়েন্ট আমি 0 তে বসাই। ঠিক আছে, ওকে, খুব সুন্দর হয়েছে। এইবার আমি যদি কি করবো, এবার আমি হচ্ছে কি বলবো, লো পাস ফিল্টার থাকবে, এখানে একটা লো পাস ফিল্টার, এটা আমার লো পাস ফিল্টার বসাই যদি আমি, লো পাস ফিল্টার কি হবে, যদি এই লো পাস ফিল্টারটা যদি ব্যান্ডউইথ 5K হয়, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে আরেকটা আমি হচ্ছে যে এইভাবে এইভাবে আমি সিগন্যাল আমি এই স্পেকট্রামটাকে আমরা ক্যাচ করে নিবে, বাকিগুলোকে ফিল্টার আউট করে দিবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি পেয়ে যাবো কত, M2। তাহলে আমি প্রথমে এটা বলছিলাম কথা, যে আমরা কোনো একটা সিগন্যালকে ঠিক যে যে স্টেপে আমি মডুলেট করি, তাকে যদি আমি রিকভার করতে চাই কোহেরেন্ট মেথডে, দ্যাটস মিন্স সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে আগে মডুলেট করতে হবে, তাকে ডিমডুলেট করতে হবে। ক্যারিয়ার সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তাকে আমি কি করব, মডুলেট করব, দেন হচ্ছে লাস্টে আমি কি একটা লো পাস ফিল্টার বসাই দেব, সেটা আমি বের করতে পারবো। আচ্ছা, এখানে যদি আমি এই স্টেপে এসে যদি আমি একটা ব্যান্ড পাস ফিল্টার দিয়ে করতে পারতাম কিনা, ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আমি একটা সিগন্যালকে রিকভার করতে পারতাম। ঠিক আছে, একটা সিগন্যালকে
আচ্ছা, নো, ব্যান্ড পাস দিয়ে আমি দুইটা সিগন্যালকে রিকভার করতে পারতাম। আর একটা ওয়ে ছিল আমার যে এই যেটা হচ্ছে যে আলটিমেটলি কোনটা ছিল এটা মডুলেট করে এই সিগন্যালটাকে আমি দুইটা যদি ব্যান্ড পাস ফিল্টার বসাইতাম, একটা ব্যান্ড পাস ফিল্টারে ব্যান্ডউইথ যদি আমি নিতাম কোনটা এইটা নিতাম, যার ব্যান্ডউইথ হচ্ছে 10K এবং সেন্টার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10K যদি হতো তাহলে আমি M2 পাই যেতাম। এবং আরেকটা যদি আমি নিতাম হচ্ছে এটা কালার নেই, এইটা হচ্ছে আমার হচ্ছে আর একটা ব্যান্ড পাস ফিল্টার নিতাম যার ব্যান্ডউইথ 10K আর সেন্টার ফ্রিকোয়েন্সি 20K যদি পেলাম তাহলে এইটা থেকে M1 পাইতাম, এটা থেকে M2 পেয়ে যেতাম। এভাবে আমি এটাকে ডিমোডুলেট করতে পারতাম। সুতরাং একটা সিগন্যালকে ডিমোডুলেট করা একাধিক প্রসেস থাকতে পারে, তবে এই প্রসেসটাতে হচ্ছে আমার খরচটা মোটামুটি কম হবে আই থিঙ্ক। খরচ কেন কম হবে? কারণ হচ্ছে সেম সার্কিটরি আমার হচ্ছে লাগাচ্ছে, যে সার্কিটরি দিয়ে আমি এই সিগন্যালটাকে মডুলেট করছিলাম ঠিক সেম সার্কিটরি দিয়ে রিভার্স প্রসেসে আমরা যেটাকে ডিমোডুলেট করছি, জাস্ট লাস্টে গিয়ে দুই জায়গায় দুইটা আমার হচ্ছে লো পাস ফিল্টার বানিয়ে দিচ্ছি। আমার সার্কিট ডিজাইনটা আমার কাছে খুব সহজ হয়ে গেল। এইভাবে আমি এটা সিগন্যালকে এই পদ্ধতিতে আমি কি করতে পারি, ডিমোডুলেট করতে পারি। তো এই ম্যাথটা ছিল একটা কনসেপচুয়াল ম্যাথ, হয়তো প্রথমে বুঝতে সমস্যা হবে, সমস্যা হওয়ারই কথা। কারণ যদি আমি এই ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিটা যদি না বুঝি, যে একটা সিগন্যালে মডুলেট করলে ওই সিগন্যাল স্পেকট্রাটা ওই ফ্রিকোয়েন্সিতে পজিটিভ সাইডে আমাদের শিফট হয় এবং নেগেটিভ সাইডেও শিফট হয়। আমরা জানি যে নেগেটিভ ফ্রিকোয়েন্সি আসলে ফিজিক্যাল কোনো মিনিং নাই, বাট আমি যখন অ্যানালাইসিস করতেছি তখন আমার যে নেগেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? যখন ওই সিগন্যাল ফার্দার কোনো আবার ফ্রিকোয়েন্সিতে আমি মডুলেট করবো তখন কিন্তু নেগেটিভ ফ্রিকোয়েন্সিটা শিফট হয়ে পজিটিভ ফ্রিকোয়েন্সির দিকে চলে আসতে পারে, যেমনটা চলে আসছে আমরা দেখছি এখানে। সুতরাং আমরা যখন ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করি তখন আমরা কিন্তু পজিটিভ ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম এবং নেগেটিভ সাইডে দুই সাইডে কিন্তু স্পেকট্রাম আমরা ড্র করি, যদিও নেগেটিভ ফ্রিকোয়েন্সির কোনো ফিজিক্যাল মিনিং নেই। সুতরাং আমার মনে হয় যে এটা একটা খুবই একটা কনসেপচুয়াল জিনিস ছিল। আর কমিউনিকেশন বুঝতে হলে ফ্রিকোয়েন্সিকে বোঝা লাগে। ফ্রিকোয়েন্সি ইজ দ্য ইনফরমেশন। কমিউনিকেশন সিস্টেমে ম্যাগনিটিউড ডাজন্ট ম্যাটার, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি একটা ইনফরমেশন। তো ম্যাগনিটিউড নিয়ে আমরা বেশি টেন্স টেন্স আপ হয় না, মানে ম্যাগনিটিউড নিয়ে আমরা কোনো ওয়ারি হয় না, আমরা শুধু ফ্রিকোয়েন্সি নিয়ে চিন্তা ভাবনা করি। ফ্রিকোয়েন্সি যাতে আমার কোন সিগন্যালের ফ্রিকোয়েন্সি যাতে হারায় না যায়, লস না হয়। ফ্রিকোয়েন্সি লস মিন্স ইনফরমেশন লস। ম্যাগনিটিউড তো আমি একটা অ্যামপ্লিফায়ার ইউজ করে কম বা বেশি করতে পারি, বাট ফ্রিকোয়েন্সি লস হয়ে গেলে আমি ইনফরমেশন লস হয়। তার মানে কমিউনিকেশন নাথিং বাট এ ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। এই কারণে কমিউনিকেশন বুঝতে হলে আমার ফোরিয়ার ট্রান্সফর্ম খুব ভালোভাবে বুঝতে হবে, শুধু ম্যাথমেটিক্যাল না, এটাকে কেমন বলবো ফিল করতে হবে আসলে ঘটনাগুলো কিভাবে হচ্ছে, ইমাজিন করতে হবে।